এইটা হচ্ছে আমার ফুপ্পির বাসার আরেকটা দিনের ভিডিও। আর সেই দিন আমরা অনেক ঘুরেছিলাম। আমরা দুপুর থেকে খাওয়া দাওয়া করে 3টার দিকে বের হয়েছিলাম বাহিরে। তো তখন এত রোদ ছিল আর সাথে প্রচুর জ্যাম ছিল। আমি ঠান্ডার জন্য ওভারকোটটা পরে গেছিলাম, বাট এত গরম লাগতেছিল আমি এক পর্যায়ে সেটা খুলেও ফেলছি। যাই হোক, সেই দিন আমরা দুইজন মিলে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটের পাশেই যে স্ট্রিট ফুডের দোকানগুলো ছিল সেইখানে। আর এই জায়গাটা আমার ফুপ্পির বাসা থেকে একদমই কাছে। তো যখন আমি এটার বলছিল খোঁজটা পেয়েছিলাম, তো ভাবলাম যে একবার যে ঘুরে আসি। মূলত সেইখানে যাওয়ার মেইন কারণটাই হচ্ছে সেইখানকার ফেমাস মটকা মিট বক্স খাওয়ার। তো এইটা সেইখানকার অনেক ফেমাস, আর যারা যারা খেয়েছে জানে যে এটার টেস্টটা আসলে কতটা মজা। তো প্রথমেই আমরা সেখানকার মিট বক্সটা ট্রাই করিনি। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন পুরোপুরিভাবে সবকিছু খোলা ছিল না। তো আমরা ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, আর একটা পাশে চায়ের দোকান ছিল, সেইখান থেকে চাটা খেয়ে আবার ঘুরে এসে দেখি যে এটা ওপেন করেছে আর সবকিছু বানানো শুরু করেছে। তো আমরা বসে পড়ি আর মটকা মিট বক্সটা অর্ডার করি। তারপর ভেবেছিলাম যে এটার খাওয়ার শেষে অন্য কিছু অর্ডার করব, কিন্তু এইটা ভাই এত মজা ছিল আর পরিমাণে অনেক বেশি ছিল, আমি নিজেও পুরোপুরি শেষ করতে পারিনি। আমি এখন ভয়েস দিয়েছি, আমার এখনও আবার খেতে ইচ্ছা করতেছে, এত মজা ছিল এটা। যাই হোক, সেইখান থেকে আমরা ঘুরে ফিরে বাসায় আসি, আর বাসায় এসেও দেখি এত এত নাস্তা আমাদের জন্য রেডি করে রাখছে। তো আমাদের বাসায় আসতে একটু দেরি হয়েছিল, তো আমরা আবার চিলক্সেও উঠেছিলাম, তো সেইখান থেকেও আবার খেয়েছিলাম এর জন্য। আর এই বাসায় এসে কোনো নাস্তাই খেতে পারিনি। তো তারপরেও সবাই জোরাজোরি করতেছিল, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। তো আমি বরাবরই বসে গেলাম আমার টাইসন বাচ্চাকে নিয়ে, ওর সাথে এই যে টাইম কাটাচ্ছিলাম। ও আসলেই আদর খাওয়ার জন্য দৌড়ে চলে আসে, আর আমি ওকে পেলে একবার আর ছাড়ি না, জোর জবস্তি ওকে আমার পাশেই বসিয়ে রাখি। ফুপ্পির বাসায় যে কয়দিনই ছিলাম সেই প্রতিটা দিনই আমি আর নাবিল মিলে রাত্রেবেলা মুভি দেখতাম। তো 12টার দিকে আমি আমার খাবার নিয়ে ওই রুমে চলে গেলাম, আর এই যে মুভি দেখতেছিলাম আর সাথে টাইসন বাচ্চাও দেখতেছিল। তো এই ছিল ফুপ্পির বাসায় থাকার শেষ একটা দিন। বাই বাই।